আজকের প্রশ্ন, আমাদের জীবনের প্রকৃত বন্ধু কে? এই টপিকে যাওয়ার আগে এই সেম প্রশ্নটাই আমি তোমাকে করব। তোমার জীবনে প্রকৃত বন্ধু কে? তুমি কাকে তোমার জীবনে প্রকৃত বন্ধু বা তোমার খুব কাছের বন্ধু মনে করো? এখন তুমি হয়তো ভাববে যে তোমার কোনো ক্লাসমেট বা তোমার কোনো কলিগ বা ছোটবেলার কোনো বন্ধু, বা তোমার ভাই বা বোন, বা তোমার দাদা দিদি, তোমার সব থেকে কাছের বন্ধু, যাদের সঙ্গে তুমি বন্ধুর মতো মিশো, বা পাশের বাড়ির ছেলে বা মেয়েটা। তোমার প্রকৃত বন্ধুকে কমেন্ট লিখে এক্ষুনি জানাও। আমার সঙ্গে তোমার উত্তরটা কতটা মিলল কমেন্টে জানাও। ছোটবেলা থেকেই আমরা শুনে এসেছি বন্ধু মানে যে মানুষটা সব সময় আমাদের পাশে থাকে। আমাদের ভালো সময় যেমন পাশে থাকবে, ঠিক ততটাই আমাদের খারাপ সময়েও আমাদের পাশে থাকবে। যে মানুষটা কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না, সেই তো আমাদের জীবনের প্রকৃত বন্ধু। কিন্তু এই যে তুমি ভাবছো যে তোমার ক্লাসমেট বা তোমার পাড়ার সেই ছেলে বা মেয়েটা বা তোমার ছোটবেলার সেই বন্ধুটা তোমার সব থেকে কাছের বা তোমার লাইফের প্রকৃত বন্ধু, এবার একটু ভেবে দেখো তো, যখন তুমি কোনো বিপদে পড়বে বা যখন তুমি একেবারে ভেঙে পড়বে, যখন তুমি তোমার আত্মবিশ্বাসটাকে ধীরে ধীরে হারাতে শুরু করবে, তখন কি সেই মানুষটা তোমার পাশে থাকবে, নাকি সেই মানুষটাও তোমাকে ছেড়ে চলে যাবে? তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, যখন তুমি ছোট ছিলে তখন কিন্তু তোমার অনেক বন্ধু ছিল। তখন প্রত্যেকে ছিল আমাদের ক্রাইম পার্টনার, তোমার ক্রাইম পার্টনার। কিন্তু যখন তুমি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উঠলে, তখন তোমার বন্ধু সংখ্যা ধীরে ধীরে অনেক কমে গেল। যখন তুমি হাই স্কুল থেকে কলেজে গেলে, দেখেছো অনেক বন্ধু যাদের সঙ্গে আগে কথা না হলে দেখা না হলে ভালোই লাগতো না, সেই বন্ধুরাই হয়তো পাশ কাটিয়ে চলে যায়, কোনো কথাও বলে না, বা হয়তো হালকা হেসে কিরে কেমন আছিস একটা প্রশ্ন ছুড়ে দিয়ে চলে যায়। যখন তুমি ইউনিভার্সিটিতে উঠলে তখন তোমার বন্ধু সংখ্যা হাতে গোনা এক কি দুজন। এবার তুমি হয়তো এদের মধ্যেই কাউকে ভাবছো যে এই মানুষটাই আমার প্রকৃত বন্ধু। একটা চরম বাস্তব কথা কি জানো, তুমি যত সামনের দিকে এগোবে, তুমি যত বড় হবে, তত তোমার বন্ধু সংখ্যা কমতে থাকবে। একসময় যে বন্ধুটা তোমার সঙ্গে টিফিন ভাগ করে না খেলে তার ভালোই লাগতো না, একসময় তুমি স্কুলে না গেলে যে বন্ধুটাও স্কুলে যেত না, একসময় যে বন্ধুটা তার মনের সমস্ত কথা তোমার সঙ্গে শেয়ার না করলে তার মন হালকা হতো না, আজকে সেই বন্ধুটার সঙ্গেই যদি দেখা হয়, হয়তো ঠিকঠাক কথাও বলে না তোমার সাথে। ব্যস্ততার অজুহাতে একগাল হাসি হেসে বা কেমন আছিস একটা প্রশ্ন তোমার দিকে ছুড়ে দিয়ে চলে যায়। একটা কঠিন বাস্তব কি জানো তো, মানুষ ততক্ষণই তোমার সঙ্গ দেবে যতক্ষণ তোমার সঙ্গটা তার প্রয়োজন। আজকে তুমি যাকে তোমার বেস্ট ফ্রেন্ড মনে করছো, যাকে তুমি তোমার জীবনের প্রকৃত বন্ধু মনে করছো, তুমি যার সুখে দুঃখে বিপদে আপদে সবসময় পাশে দাঁড়িয়েছো, আজকে যদি তুমি বিপদে পড়ো, আজকে যদি তোমার লাইফে তুমি একেবারে ভেঙে পড়ো, আজকে যদি তুমি ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস হারাতে থাকো, তোমার বন্ধুরা তোমার পাশে দাঁড়াবে তো? কি জানো তো, আমাদের জীবনে আমরা যাকে প্রকৃত বন্ধু মনে করি বা যে মানুষগুলোকে আমরা আমাদের খুব কাছের বেস্ট ফ্রেন্ড মনে করি, বিপদের সময়ে সেই মানুষগুলো সবার আগে আমাদের ছেড়ে চলে যায়। এটাই হচ্ছে বাস্তবতা। এটা হয়তো তুমিও ফিল করেছো, রিলেট করতে পারছো আমার সঙ্গে। তাহলে আমাদের প্রকৃত বন্ধু কে? আমাদের প্রত্যেকের জীবনে কিছু মানুষ আসবে, আবার কিছু মানুষ চলেও যাবে। কেউই পার্মানেন্ট নয়, এটাই আমাদের জীবন। আজকে যদি তোমার জীবন থেকে তোমার চারপাশের মানুষগুলো প্রত্যেকে চলে যায়, তাহলে তোমার পাশে কে দাঁড়াবে, তোমার পাশে কে থেকে যাবে? নিজেকে কখনো প্রশ্ন করেছো? কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছো তোমার প্রকৃত বন্ধুকে, যে সব সময় তোমার পাশে ছিল, যে সব সময় তোমাকে সাহস জুগিয়েছে, তুমি বারবার পড়ে গেছো, সে হাতটা বাড়িয়ে দিয়েছে, তুমি ভেঙে পড়েছো, আবার সে তোমাকে নতুন করে তৈরি করেছে। সেই মানুষটা আর কেউ না, সেই মানুষটা তুমি নিজে। ছোটবেলায় আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, এই ধরো ক্লাস 10 কি 12 পর্যন্ত।
সেই সময়টায় আমি নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড ছিলাম, আমার কোনো বন্ধু ছিল না। আমি একা স্কুলে যেতাম, একা কোচিং এ যেতাম, কিন্তু আমি নিজের সঙ্গটাকেই ভীষণভাবে উপভোগ করতাম। আমি বাড়িতে যখন একা থাকতাম নিজের সঙ্গে গল্প করতাম, নিজের সঙ্গে সবকিছু শেয়ার করতাম। আমি নিজেকে এটাই বোঝাতাম যে আমি আমার প্রকৃত বন্ধু। বিশ্বাস করো, সেই সময়টায় না আমি অদ্ভুত একটা জোর পেতাম, অদ্ভুত একটা সাহস পেতাম। হ্যাঁ, অবশ্যই আমি অনেক সময় ভেঙে পড়তাম, আবার নিজেই নিজেকে সাহস জোগাতাম, আবার নিজেই নিজেকে বোঝাতাম যে আমাকেই কিন্তু আবার উঠে দাঁড়াতে হবে, আমি কোনো হাত পাবো না উঠে দাঁড়ানোর জন্য। তাই নিজের দিকে আমি নিজেই হাতটা বাড়িয়ে দিতাম। আমি এটা বুঝতে পেরেছি, আজকে যদি আমি ভালো থাকি, আজকে যদি লাইফে আমি সাকসেস পাই, প্রত্যেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখবে। কিন্তু আজকে যদি আমি লাইফে কিছু করতে না পারি, আজকে যদি আমি ভেঙে পড়ি, তাহলে কেউ আমার সঙ্গে থাকবে না। আর এই কথাটাই তোমাকেও বুঝতে হবে। আয়নার সামনে দাঁড়াও আর একবার সাহস করে বলো যে আমি আমার প্রকৃত বন্ধু। বন্ধু অন্যের মধ্যে খুঁজতে যেও না, বন্ধু নিজের মধ্যে খোঁজো। নিজেকে বন্ধু বানাও, নিজেকে নিজের সব থেকে প্রিয় বন্ধু বানাও। দেখবে সব কিছুতে তুমি ভালো থাকছো, জীবনে যাই হয়ে যাক। তার কারণ যখন তুমি ভালো থাকবে তখন তুমিই তোমার পাশে থাকবে, কিন্তু যখন তুমি খারাপ থাকবে, যখন তুমি কষ্টে থাকবে, যখন তুমি ভেঙে পড়বে, তখনও কিন্তু একমাত্র তুমিই তোমার পাশে থাকবে। যখন তুমি ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে, এই একমাত্র তুমি যে আবার নতুন করে তোমার আত্মবিশ্বাসটাকে তৈরি করবে। যখন তুমি সারা দিন সবার সঙ্গে হাসি মুখে কথা বলার পর রাতে বিছানায় শুয়ে কান্না করবে, তখন এই তুমি আবার তোমার দিকে হাতটা বাড়িয়ে দেবে। বিশ্বাস করো, লাইফে যদি প্রকৃত বন্ধু কেউ থাকে, সেটা তুমি। তুমি তোমার একমাত্র প্রকৃত বন্ধু, আর এটা মানতে শেখো। নিজেকে নিজের বন্ধু বানাও, নিজেকে ভালোবাসো, নিজেকে সময় দাও। অনেক তো হলো বন্ধুদেরকে সময় দিলে, অনেক তো হলো আত্মীয় পরিজন সবাইকে সময় দিলে। এখন নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো। তার কারণ তুমি তোমার প্রকৃত বন্ধু। আলটিমেটলি একমাত্র তুমি যে কিনা সব পরিস্থিতিতে তোমার পাশে থাকবে। আর আজকের এই ভিডিওটা দেখে যদি তুমি নিজেকে বন্ধু ভাবতে শুরু করো, তাহলে কমেন্টে লিখে জানাও আমি আমার প্রকৃত বন্ধু। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর তার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আর তার সঙ্গে নতুন করে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখাও, আর স্বপ্নকে বাস্তবায়িত করো। লুমিয়া লাইফ, রেডিয়েট পজিটিভিটি, resonate love.